স্বজনদের সাথে ঈদ করতে গতকাল থেকে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। আজ খুব সকালেও কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গেছে বেশ কিছু ট্রেন। ছাদে ছিল মানুষের ভিড়। ঈদ যাত্রার আরও খবর জানাতে কমলাপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, গতকাল থেকে রেলপথে ঈদ যাত্রায় ভোগান্তি নিয়ে মানুষ নারী টানে বাড়ি ফিরছে। সকালেও চিত্রটা ওরকমই ছিল, ট্রেনের ছাদেও মানুষের ভিড়ের কথা আপনি জানিয়েছেন। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের চিত্র কেমন দেখছেন? যাত্রী চাপই বা কেমন? ব্যবস্থাপন নিয়ে কি বলছে যাত্রীরা? সাথে যাত্রীর চাপ কিন্তু সকাল থেকেই রয়েছে। পাশাপাশি যদি বলতে চাই, প্রতিটা ট্রেন নির্ধারিত সময়ের আগেই এই কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে কিন্তু পৌঁছাচ্ছেন, যার কারণে যাত্রীদের যে দীর্ঘ সময় প্ল্যাটফর্মে বসে থাকার যে ভোগান্তি, সেই চিত্রটা কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি না। বিশেষ করে আমার পাশে যে পঞ্চগড় এক্সপ্রেস রয়েছে, সেটি ছাড়ার সময় কমলাপুর রেল স্টেশন থেকে ছাড়ার সময় 10:15, কিন্তু এটি এসেছে 9টায়। তার মানে বুঝতে হবে যে যাত্রীগুলো এতদিন এই ট্রেনের অপেক্ষা করে করে দীর্ঘ সময় তারা প্ল্যাটফর্মে বসে থাকতেন, সেই ভোগান্তি থেকে রেহাই পেয়েছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। যাত্রীরা তারাই আসলে অপেক্ষা করছেন এখন ট্রেন ছাড়বে সেই নির্ধারিত সময়, সেটার জন্য ট্রেনের ভেতরে তারা প্রবেশ করছেন। আর এছাড়া ছাদে ওঠার নিষেধাজ্ঞা বারবার রেল কর্তৃপক্ষ, রেলওয়ে পুলিশ বারবার সতর্ক করছে, কিন্তু আসলে ছাদে ওঠাটা তারা মানাতে পারছেন না বা মানছেন না যাত্রীরা। একটি কারণ হচ্ছে ভেতরে কোনো জায়গা নাই পা ফেলার, যার কারণে তারা ছাদে উঠেছেন এবং অনেকেই টিকিটবিহীন এসেছেন, তারাই আসলে মূলত ছাদে উঠেছেন। এছাড়াও স্ট্যান্ডিং টিকিট পাওয়া যায়। আপনি জানেন যে প্রতিটা ট্রেনের 2 ঘন্টা আগে স্ট্যান্ডিং টিকিট কাটার যে নিয়ম, সেই স্ট্যান্ডিং টিকিট কাটার পরেও তারা ভেতরে যেতে পারছে না। এমনকি সেই যে ছাদে ওঠার প্রবণতাটা আমরা কিন্তু গত 2 দিন আগেও আমরা দেখেছি যে এই কমলাপুর রেল স্টেশন থেকে ছাদে ওঠাটা একেবারে নিষেধ ছিল। পরবর্তী যে স্টেশনগুলো রয়েছে, বিশেষ করে বিমানবন্দর থেকে শুরু করে অন্যান্য যে স্টেশনগুলো রয়েছে, সেগুলো থেকে আমরা ছাদে ওঠার প্রবণতাটা বেশি দেখতে পেরেছি। কিন্তু আজকে সকাল থেকে বা গতকালকে রাত থেকে আমরা দেখেছি যে এই ট্রেনের ছাদটা কিন্তু ব্যাপক হারে উঠার যে প্রবণতা, সেটা কিন্তু বেড়ে গেছে। তো বলা যায় যে এখন পর্যন্ত মোট 12 থেকে 13টি ট্রেন কিন্তু ঢাকা থেকে ছেড়ে গেছে, আর নির্ধারিত সময়ে ঢাকা আবার পৌঁছাচ্ছে, যার কারণে দীর্ঘ সময় অপেক্ষা থেকে ভোগান্তি থেকে রেহাই মিলছে। তবে গরম এবং কি এই নারী বাচ্চা সহ এই গরম সঙ্গে নিয়ে তারা বাড়ি ফিরছে। বিশেষ করে ছাদেও আমরা উঠে দেখেছি নারীদেরকে। তো সবকিছু মিলে বলা যায়। আরিফ, আপনি থাকুন, নিশ্চয় পরবর্তীতে আরো তথ্য জানতে আপনার সঙ্গে যুক্ত হব। ধন্যবাদ।